আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলাদ কিয়াম না করার জন্যে, মিলাদ কিয়াম না করার উদ্দেশ্যে যেসব ওহাবি ভাইয়েরা টাল বাহানা খোঁজেন এবং বলে থাকেন যে সৌদি আরবে কোনো মিলাদ কিয়াম নাই, তারা দেখুন যে সৌদি আরবের মুসলমান ভাইয়েরা, এরাবিয়ান ভাইয়েরা কত সুন্দর করে মিলাদ কিয়াম করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত সুন্দর করে সালাম জানাচ্ছে। الحسن ثم الحسين فهما قرة عينيك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بالحباب والبتول المستطاب والنبي ثم الصحابة فتقاعد عوام يا نبي سلام عليك يا رسول সতেরোশো সাল থেকে সৌদি আরবের ওহাবি নেতা আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা, এই চরমপন্থী ওহাবিরা ওহাবি মতবাদ দ্বারা তাদের দেশ পরিচালনা করতে শুরু করে। তাদের মাঝে উল্লেখযোগ্য প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল তদানীন্তন আমলের সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সৌদ। এই মোহাম্মদ বিন সৌদের নামেই সৌদি আরবের নামকরণ করা হয়েছিল। এরা সুন্নিয়তের ওসমানিয়া খেলাফতের উচ্ছেদ করে তাদের ওহাবি মতবাদ দ্বারা দেশ পরিচালনা করতে সুযোগ পেয়ে যায় এবং নিজেদের ইচ্ছে মতো যখন যাহা খুশি করতে চেষ্টা করে। একসময় আমাদের বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটি মসজিদে মসজিদে যেমন মিলাদ কিয়াম হতো, তেমনি ভাবে সৌদি আরবেও এই তথাকথিত ওহাবি মতবাদ আসার আগে সেখানকার ঘরে ঘরে মসজিদে মসজিদে মাঠে ময়দানে মিলাদ কিয়াম হতো। কিন্তু যখন এই ওহাবি মতবাদ সে দেশে চালু হয়, তখন থেকে তারা মানুষের মাঝে এই মন্ত্র বলতে শুরু করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশের মানুষ, তিনি বড় জোর আমাদের বড় ভাইয়ের মতো সম্মান পেতে পারে, এর চেয়ে বেশি সম্মান তাকে দেয়া যায় না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের এই মতবাদ একটি কুফরি মতবাদ। তাই এ ধরনের বাজে মন্তব্য করে তারা সেখানকার মানুষদেরকে, মুসলমানদেরকে মিলাদ কিয়াম থেকে সরিয়ে রাখে, নিরুৎসাহিত করতে থাকে। কিন্তু এখনো সৌদি আরবের
অনেক সুন্নি মানুষ তাদের নিজের এলাকায়, ঘরে বাহিরে, মাঠে ময়দানে, মসজিদে মসজিদে মিলাদ কিয়াম করে যাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যেন এই ওহাবীদের কুফরি মতবাদে নিজেদেরকে জড়িয়ে না ফেলি। মহান আল্লাহ পাক যেন আমাদের এই তথাকথিত উগ্র চরমপন্থী ওহাবী মতবাদ থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।